আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে। যদি সীমান্তে আর কোনো লাশ পড়ে তাহলে একটা লাশ পড়ে একের অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে। 2009 সাল থেকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত গত দেড় যুগে সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ থেকে বাংলাদেশের প্রায় 600-এর অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। শুধু এই যে হত্যা হচ্ছে, বিচার হচ্ছে, আমাদের বোন কিশোরী ফেরানির লাশকে ঝুলন্ত তারা দূরে রাখা হচ্ছে। আমরা এইসব ঘটনা প্রতিবারই দেখতে পাচ্ছি, কিন্তু কোন রকম আমরা বিবৃতি দেখতে পাই না। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যদি মেরুদণ্ড থাকে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ভারতীয় হাই কমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের দুই নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পদ্মাতে পাড়ি দেওয়া হয়েছে। যদি ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব না করে, তাহলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। যদি তাও বিএসএফ বা সীমান্তে আমাদের হত্যা বন্ধ না হয়, আমাদের মায়ের বুক খালি বন্ধ না হয়। আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে এক কৃষক বা আমাদের বিড়ি ডানাতে কাস্তে, এই বিড়ি খেয়ে হাতে কাস্তে নিয়ে কিন্তু বিএসএফ কে পরাজিত করেছিল। যদি সরকার ব্যর্থ হয়, তাহলে দেশের বিপ্লবী ছাত্র জনতা সেই বিজিবির সাথে সাথে বিএসএফ কে তারা করতে রওনা দিবে। আমরা সবসময় বলে থাকি, ভারতের জনগণের সাথে আমরা নিবিড় সম্পর্ক রাখতে চাই। আমরা ভারতের সরকারের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক রাখতে চাই। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক দেশের মানুষজন মেনে নিবে না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে একটি ভয়াবহ ঘটনা করেছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডে গত কয়েকদিন একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসছে, ভারতীয় 24 জন কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সরাসরি এর সাথে জড়িত ছিল। শুধু এই পিলখানা হত্যাকাণ্ড নয়, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্ট ছাত্রলীগ গণঅভ্যুত্থানে যে 2000 অধিক মানুষকে শহীদ করা হচ্ছে, সেখানেও ভারতীয় যোগসাজশ ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, এই যে 600 অধিক মানুষের সীমান্তে হত্যা করা হয়েছে, এই পিলখানা হত্যার সাথে জড়িতদের, শাপলা চত্বর হত্যার সাথে জড়িত, একই সাথে বাংলাদেশের ডাস্টবিন যে মানুষের বুক খালি করে রাতের পর রাত মানুষের মুখ খালি করেছে, সেই শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশে ফিরে না হয়, তাহলে দেশের জনগণ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিবে। কিন্তু আমরা চাই না, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে ভারতের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক চাই, কোন বৈরিতার সম্পর্ক চাই না। আমাদের পূর্বত বক্তারা বলেছেন, যদি সীমান্তে আর কোনো লাশ পড়ে তাহলে একটা লাশ পড়ে একের অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে। আমরা এখন আর সেই দাবি সরকার আর ভারতীয় মদতপুষ্ট সরকারের অন্তর্ভুক্ত বাংলাদেশ নই, দেশের জনগণের সরকার রয়েছে। আমরা স্পষ্ট ভারতের সরকার এবং সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে বন্ধুত্বের পরিচয় দিতে চাই।